আপনারা কেমন আছেন? প্রিয় হাজিরিন, আমরা যারা সুন্নত পড়ি নাই, পরে সুন্নতের সময় দেওয়া হবে, ইনশাআল্লাহ আমরা পড়ে দেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون أنه قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মহব্বতের সাথে আদবের সহিত দরদ নিয়ে দুরূদ ইব্রাহিম আওয়াজ করে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
جميع خصاله صلوا عليه وآله প্রিয় হাজিরিন আমরা সর্বশ্রেষ্ঠ জিকির কয়েকবার জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে দুরাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন আমরা আরো শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনে 10 নম্বর মাস শাওয়াল মাস, শাওয়াল মাসের দ্বিতীয় নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফারেক করে, মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে, গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে, সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে পেয়েছি আমাদেরকে তার পছন্দনীয় ঘরে নিয়ে আসতে। যেন আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন আজকে আমরা আলোচনা শুনব দুইটা বিষয়ে। আজকে আমরা আলোচনা শুনব দুইটা বিষয়ে। নাম্বার 1, শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত সম্পর্কে। নাম্বার 2, পহেলা বৈশাখ সম্পর্কে। এই দুইটা বিষয় নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। শাওয়াল মাসের 6টি রোজা ফজিলতের আলোচনা সহজে বুঝার জন্য আমি এই আলোচনাকে 6টি ভাগে ভাগ করেছি। আমার ধারণা এই 6 প্রকারের আলোচনা যদি আমরা শুনি তাহলে শাওয়াল মাসের
ছয়টি রোজার ফজিলতের সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি কথা। বলি আমিন। এই 6 প্রকার যে আমি ভাগ করেছি, 1 নাম্বার প্রকার শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত, এটা 1 নাম্বার প্রকার। 2 নাম্বার প্রকার শাওয়াল মাসের 6টি রোজা রাখা কি। 3 নাম্বার প্রকার শাওয়াল মাসের 6টি রোজা কোন দিন থেকে রাখবো। 4 নাম্বার প্রকার শাওয়াল মাসের 6টি রোজা লাগাতার রাখবো নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখবো, নাকি ছেড়ে ছেড়ে রাখবো। 5 নাম্বার প্রকার শাওয়াল মাসের রোজা আগে রাখবো নাকি রমজান মাসের কাদা রোজা আগে রাখবো। 6 নাম্বার প্রকার আমরা সমাজে শুনি মানুষ বলে যে শাওয়াল মাসের 6টি রোজা সাক্ষী রোজা। কুরআন ও হাদিসে এর প্রমাণ আছে কি? এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং যুক্তিসম্মত, এই 6 প্রকার আলোচনা আগে শুনুন। এরপর 2 নম্বর প্রকারে যাব, পহেলা বৈশাখ। 1 নম্বর আসুন শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত। এই ফজিলতের ব্যাপারে মুসলিম শরীফে হাদিস আসছে। মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস। এই হাদিসটা আবু দাউদ শরীফে আসছে, তিরমিজি শরীফে আসছে, নাসাই শরীফে আসছে। এই 1164 নম্বর হাদিসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুবহানাল্লাহ, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, এরপরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে 6টি রোজা এর সাথে মিলালো, এড করলো, সংযুক্ত করলো, রাখলো। রাখলে কি হলো? কানা কাসিয়ামি রোজা। সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আরেকটি হাদিস আসছে, এই হাদিসে ইবনে মাজাহ 1715 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে আরো 6টা রোজা রাখলো, সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন কোন একদিন, যে আল্লাহ রাসূল, আমি সারা বছর রোজা রাখতে চাই, না আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন, না, তুমি সারা বছর রোজা
রাখতে পারবো না, কারণ তোমার পরিবারের হক তোমার উপর রয়েছে। আত্মীয় স্বজনের হক আছে, সবসময় রাখলে মেহমানি তোমার দায়িত্ব। অতএব তোমাকে আমি একটা কৌশল শিখাই। কি কৌশল? রমজান মাসে রোজা রাখো, এরপরের মাস শাওয়াল, এর সাথে 6টা রোজা অ্যাড করো। সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেবে। এই যে গেল রমজান মাসের রোজা রাখলো, এর সাথে শাওয়ালের 6টা রোজা অ্যাড করলো, সারা বছরের রোজা রাখার সমান সওয়াব পাবে। এই অঙ্কটা কিভাবে মিলাবো এটাও আমাদের জানা দরকার, ঠিক না? ঠিক। ওই অঙ্কটা মিলাই নিলেন মুহাদ্দিসগণ একটা আয়াতের মাধ্যমে, কোরআনের একটা অকাট্য দলিল দ্বারা এই অঙ্কটা মিলেছে। আয়াতটা হচ্ছে সূরা আনআম, 7 নম্বর সূরা, সূরা আনআমের 160 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একটা নেক কাজ করে, একটা নেক কাজ করার কারণে তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নেক কাজ করলে যে পরিমাণ সওয়াব হয়, নেকি হয়, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। তো এই জায়গার মধ্যে একটি হাদিস আপনাদেরকে বলে আরো পরিষ্কার হবে। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 6491 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি একটা নেক কাজ করার নিয়ত করে, নিয়ত করছে, আল্লাহ বলে আমার এই বান্দা তো নেক কাজ করার নিয়ত করছে, ফেরেশতাদেরকে হুকুম করেন তোমরা তার আমলনামায় একটি নেকি লিখে দাও। এতে আপনারা খুশি না বেজার? সুবহানাল্লাহ। একটা নেকি লিখে দাও। যদি এই কাজটা সম্পাদন করে, সম্পন্ন করে, 10টি নেকি দিয়ে শুরু করো। 10 দিয়ে শুরু করো। যদি তার ইয়াকিন আরো উঁচু মানের হয়, 70 দিয়ে শুরু করো। আরো উঁচু মানের হলে 700 দিয়ে শুরু করো। আরো উঁচু মানের হলে 7,000 দিয়ে শুরু করো। আরো উঁচু মানের হলো বিগাইরি হিসাব দিয়ে দাও। আরো উঁচু মান হলে ফেরেশতা তুমি সরো, আমি আল্লাহ নিজ হাতে দেব। আমি আল্লাহ নিজ হাতে দিব, সরো। রমজান মাসে ফেরেশতা রাখো, এই রোজা আমার, আমি এর নেকি দেব। তো যদি একটা নেক কাজ করে, তো কয়টা নেকি দিবেন? 10টা। এই যে 10টা নেকি দিবেন, আমরা রমজান মাসে রোজা রাখলাম 30টা, 10 দিয়ে পূরণ দিলে হয় 300 টাকা। আর শাওয়াল মাসের 6টা রোজা রাখলাম, 10 দিয়ে পূরণ হলে হয় 60টা। ওই হলো 2 মাস, 2 মাস আর 10 মাস, 12 মাস পাইছেন। তো এইটাই হচ্ছে কানা কাসিয়ার মিদ্দা। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে শাওয়ালের 6টা রোজা অ্যাড করলো, তাহলে সে সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। এখন আসুন এই আয়াতের মধ্যে সূরা আনআমের এরপর আয়াত কি বলেন? মান জাআ বিসাইয়্যাতি। যদি কোনো ব্যক্তি একটা গুনার কাজ করে, গুনার কাজ করে
একটা গুনাহ লিখি ওহুম লা ইউলামুন আমি রবের পক্ষ থেকে জুলুমের কোনো মুআমালা নাই জুলুমের কোনো মুআমালা নাই সব দয়ার মুআমালা বলে সুবহানাল্লাহ এই হাদিসটা মনে আছে কিনা বুখারী শরীফের 6491 নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে একটা নেক কাজ করলে 10টা নেক কাজ করার সমপরিমাণ সওয়াব দেয় সুবহানাল্লাহ এখন যদি কোনো ব্যক্তি একটা গুনার কাজে নিয়ত করে কাজটা করে নাই আল্লাহ বলে নাই গুনার কাজে নিয়ত করছেন তার আমলনামায় একটা নেকি লেখো সুবহানাল্লাহ গুনার কাজে নিয়ত করছে তারপর একটা নেকি লেখো কেন জানেন এটা আমাদের যুক্তিতে বুদ্ধিতে মিলবে না আল্লাহ এটাই আমার হচ্ছে মুআমালা দয়ার মুআমালা উল্লাহ ইসলাম এটাই আমার দয়ার মুআমালা তো দেখবেন নামাজে তখন আমরা দাঁড়াই মনটা এদিক সেদিক চলে যাওয়ার পরে যদি আমরা মনে মনে নিয়ত করি আমি তো নামাজ দাঁড়াইছি মন এদিক সেদিক যাচ্ছে কেন নামাজে ওই যে মনটাকে ফিরিয়ে নিয়ে আসলাম ফিরিয়ে আনলাম ওই ফিরিয়ে আনার কারণে যুদ্ধ করলে যে পরিমাণ সওয়াব এর চেয়ে ডাবল সওয়াব হবে মনটাকে ফিরিয়ে আনা সুবহানাল্লাহ যুক্তিতে দিলে কেন একটা গুনার নিয়ত করলেও দেয় বা গুনার নিয়ত করলেও একটা নেকি লেখা হয় ওই বান্দাটা এখনো গুনাহ করে নাই ও কেন করে নাই ধরেন পয়লা বৈশাখে কিছু গুনার নিয়ত করছে করে নাই সম্পূর্ণ করে নাই এই যে করে নাই কি কারণে করে নাই আমার ভয়ে করে নাই এজন্য একটা নেকি লেখা আর যদি গুনাহটা সম্পূর্ণ করে ভাই একটা গুনাহ বেশি লেগেছে এটাই আল্লাহ ওহুম লা ইউলামুন এটাই হচ্ছে আমার দয়ার মুআমালা তো এটাই কেন যদি আমরা এই শাওয়াল মাসে একটি রোজা রাখি তাহলে কি লাভ হবে এই ব্যাপারে বুখারী শরীফের 2840 নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি রোজা রাখলো বা'দাল্লাহু ওয়াজআহু আলিন-নার 70 খলিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ব্যক্তিটার প্রতি রাজি খুশি হয়ে যায় রাজি খুশি হয়ে গিয়ে কি করেন তার মধ্যে আর জাহান্নামের মধ্যে 70 বছর রাস্তা দূরে সরায় দেন সুবহানাল্লাহ 70 বছর রাস্তা দূরে সরায় দেন অন্য হাদিসে আসছে 70 বছর না 100 বছর রাস্তা দূরে সরায় দেন জাহান্নাম সুবহানাল্লাহ শাওয়াল মাসে রোজা আরো ফজিলত আছে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে 3টি লাভ বলেছেন কয়টি লাভের কথা বলেছেন 3টি এক নাম্বার লাভ হলো যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখে ওই রমজান মাসে রোজা রাখলো এর মধ্যে কিছু রোজা আসনাতে চলে গেছে যে সে জানেও না এই রোজাটা হয় না ওই নফল রোজা রাখার কারণে ওই ফরজের ঘাটতি কমতি পূরণ করবেন নফল রোজা নিয়ে সুবহানাল্লাহ আর যদি কেউ শাওয়ালের রোজা রাখে তাহলে বুঝতে হবে তার রমজান মাসে রোজা কবুল হয়েছে হাকিমুল মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি কাছে এক মুরিদ আসলো আল্লাহ মুরিদ এসে বললেন হযরত আমি যে আমল করি এই আমল কবুল হয়েছে এটা বুঝবো কেমনি এটা বোঝার আলামত আছে আলামত হচ্ছে এই যদি তুমি একটা আমল করো এই আমলটা তোমার বারবার করতে মন চায় তাহলে মনে করবা যে তোমার এই আমল কবুল হয়েছে আল্লাহর দরবারে যদি আপনি শাওয়াল মাসের রোজা রাখেন তা আমরা ধরে
ধরে নিতে পারি যে আপনার রমজানের রোজাগুলো কবুল হয়েছে। তো 3 নম্বর ফজিলত হচ্ছে ওই রমজান মাসে আল্লাহ আপনাকে আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, সুস্থভাবে নিয়ামত দিয়েছেন, উমরা করাইছেন, তাওয়াফ করাইছেন, ইতিকাফ করাইছেন, দান সদকা করাইছেন, এত সুন্দর ইবাদত বন্দি করেছি। এর শুকরিয়াটা আমরা কিছু আমল করতে হয়, এটা বোঝা রাখেন। শুকরিয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নামাজ পড়তেন, এত কান্নাকাটি করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার আগে পিছে সব গুনাহ মাফ, এত কাঁদেন কেন? কই আয়েশা, আমি কি শুকরগুজারি বান্দা হব না? শাওয়ালের রোজা আপনি শুকরিয়া দান রাখেন, এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে। একটাই যে গেল আমাদের 1 নাম্বার পয়েন্টের আলোচনা, যে শাওয়ালের রোজার ফজিলত। এখন আসুন 2 নাম্বার পয়েন্ট এর আলোচনা। 2 নাম্বার পয়েন্ট হলো শাওয়াল মাসের 6টি রোজা রাখা এর হুকুম কি, শরীয়তের হুকুম কি। এই ব্যাপারে 2টা মত আছে উলামায়ে কেরামের মধ্যে। কিছু কিছু উলামায়ে কেরাম বলেন এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, আর অধিকাংশ উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম তারা বলেন এটা ফরজও না, এটা ওয়াজিবও না, এটা সুন্নত মুআক্কাদাও না, এটা নফল। নফল হচ্ছে এরকম বিষয় রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। তবে যদি বুদ্ধি কাটিয়ে চলা যায় তাহলে কিন্তু আপনি ডাবল সওয়াব পেয়ে যাবেন। কিরকম? এই জন্য আমলের মধ্যে কিছু আলেম ওলামাদের সাথে যোগাযোগ রেখে আমল করতে হয়। তো অল্প আমলে অনেক আমল পাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। যেমন আমরা অনেকেই সোমবার, বৃহস্পতিবার রোজা রাখি। এই রোজার সাথে যদি শাওয়ালের রোজার নিয়ত করি ডাবল সওয়াব পেয়ে যাবে। আবার অনেকেই প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখি, যদি এর সাথে শাওয়ালের রোজার নিয়ত করি ডাবল সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন তাহাইয়ুতুল ওযুর নামাজ আছে, ওযু করলেই 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকরুহ ওয়াক্ত, হারাম ওয়াক্ত, ফজরের সময় এবং আসরের নামাজের পরে ওয়াক্ত বাদ দিয়ে যখনই ওযু করেন তখন ওযু করলে ওযুর 2 রাকাত নামাজ, এবং দুখুলুল মসজিদেরও 2 রাকাত নামাজ। এই ওযুর নামাজ, দুখুলুল মসজিদের নামাজ কেউ যদি 2 রাকাত পড়ে তাহলে তার ডাবল সওয়াব পেয়ে যাবে। আবার যদি দুখুলুল মসজিদের নামাজ, তাহাইয়ুতুল ওযুর নামাজ সময় কম, বয়ান শুরু করে দিয়েছে অথবা ওয়াক্ত শুরু হয়ে গেছে, যদি ফরজ, ওয়াজিব, সুন্নত পড়েন তাহলে এর সাথেও আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। কারণ আল্লাহ বলেন নাই আমার কাছে কোনো জুলুমের মুআমালা নাই, দয়ার মুআমালা, দয়ার মুআমালা। সুবহানাল্লাহ। এইগুলো 2 নাম্বার পয়েন্টের আলোচনা। 3 নাম্বার প্রকার হচ্ছে ওই শাওয়াল মাসের রোজা আমরা কোন দিন থেকে রাখবো, কোন দিন থেকে রাখবো। প্রিয় হাজরিন, শাওয়াল মাসের রোজা শাওয়ালের 1 তারিখ বাদ দিয়ে আপনি যে কোনো দিন রাখতে পারেন। আরো জানা থাকা দরকার যে বছরে 5টি রোজা রাখা হারাম। শাওয়ালের 1 তারিখ ঈদুল আজহার দিন এবং জিলহজ মাসের 11, 12, 13 তারিখ। তো দেখবেন আপনারা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের আমলে দেখবেন জিলহজ মাসের 13 তারিখ, প্রত্যেক মাসের 13, 14 তারিখ, 13, 14, 15 তারিখ রোজা রাখতেন।
কিন্তু জিলহজ মাসের 13 তারিখ রোজা রাখতে হবে, কারণ এই দিন রোজা রাখা হারাম। তাহলে আপনি যে কোনো দিন রাখতে পারেন। তা আজকে হচ্ছে শাওয়ালের 12 তারিখ, 9-11 দিন চলে গেছে। প্রশ্ন করতে পারেন এই 11 দিন পরে কেন আপনি এই ফজিলতের আলোচনা শুরু করলেন? দেখুন, গত জুমায় প্রস্তুতি নিয়ে আসছিলাম, বলার জন্য প্রস্তুতি ছিল, কিন্তু আয়েশা দেখি মসজিদের মধ্যে মানুষ খুব কম, এজন্য বক্স চলার সময় আমি ঠিক এই ফজিলত বলে দিচ্ছি, কিন্তু এই বিস্তারিত বলি নেই, আজকে বলে দিলাম। কারণ এর কারণে মানুষ আমলে লেগে যায়, আর কোনো নিয়ম নেই। সুবহানাল্লাহ। 4 নম্বর পয়েন্টের আলোচনা হচ্ছে যে শাওয়াল মাসের 6টি রোজা যা রাখবো, এটা কি লাগাতার রাখবো নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখবো, এমন একটা প্রশ্ন করে। তো এটা হচ্ছে উত্তম অনুত্তমের মাসলা, ওইটা আপনাকে ইতিহাস দেওয়া হয়েছে। এই শাওয়াল মাসের 2 তারিখ থেকে শাওয়াল মাসের 30 তারিখ পর্যন্ত আপনি ভেঙ্গে রাখেন অথবা লাগাতার রাখেন, এটা আপনার ইতিহাস, আপনার ইচ্ছাধীন। তবে এই 2টার মধ্যে উত্তম হচ্ছে, খায়ের হচ্ছে যে লাগাতার না রেখে ভেঙ্গে ভেঙ্গে রাখা, ভেঙ্গে ভেঙ্গে রাখা। আমরা এটাও 4 নাম্বার প্রকার আলোচনা শুনলাম। 5 নাম্বার আসে, ওই জায়গার মধ্যে মানুষ অনেক প্রশ্ন করে। 5 নাম্বার প্রকার হচ্ছে শাওয়াল মাসের রোজা আগে রাখবো নাকি রমাদান মাসের কাজা রোজা আগে রাখবো। আমরা অনেকেই জানি যারা প্রাপ্তবয়স্ক যে মহিলাদের আল্লাহর দেওয়া প্রদত্ত কিছু কারণে মাসে 3-4টা রোজা তাদের ছেড়ে দিতে হয়, এবং পুরুষের অসুস্থতার কারণে, মুসাফির হওয়ার কারণে রোজা ছেড়ে দিতে হয়। তো ওই যে রমাদান মাসে রোজা তার কয়েকটা ছুটে গেছে, এই রোজাগুলো আগে রাখবে নাকি শাওয়াল মাসে রোজা আগে রাখবে? এই ব্যাপারে কয়েকটি মতের কথা বলবো, একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। মনোযোগ দিয়ে শুনছি, আরেকটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর মত হচ্ছে সকল উলামায়ে কেরামের মতে যে খাজা রোজা রাখা এর সাথে শাওয়ালের রোজা রাখা। এর 2য় নাম্বার মতে আসে, 2য় নাম্বার মত হচ্ছে উত্তম অনুত্তম নিয়ে ইখতিলাফ। উলামায়ে কেরামের মধ্যে উত্তম অনুত্তম নিয়ে ইখতিলাফ। কিছু কিছু উলামায়ে কেরাম তারা বলেন না, শাওয়াল মাসের রোজা আগে রাখবে না, খাজা রোজা আগে রাখবে। কেন? তাদের দলিল হচ্ছে এই কথা যে মুসলিম শরীফের 1164 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো এরপরে 6টা রোজা রাখে, অন্তত তার রোজা কাজা হয়ে যায়, তো রমজান মাসে রোজা পূর্ণ হয়েছে। আবার অনেকেই প্রশ্ন করেন যে রমজান মাসে রোজা রাখি নাই, শাওয়াল রোজা রাখা সব পাবো কিনা, পুরা বছরের সব পাবো কিনা। ও এই জায়গায় একটা চুক্তির মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। তো দেখুন যে শাওয়ালের রোজা নফল রোজা, রমাদান মাসের রোজা আপনি রাখেন নাই, পুরা মাসের রোজা আপনি সব পাবেন কি? আবার শাওয়ালের রোজা রাখেন নাই, পুরা মাসের নফল রোজা সব পাবেন না। চুটকিটা হচ্ছে এই, একজন হুজুর বয়ান করছেন যে বুধবারে মাসার মধ্যে ধান রাখতেন, ধান রাখলে বরকত হয়। এক লোক ওই ওয়াজ শুনে তার স্ত্রীর সাথে
কথা বলছেন, তো দেখো হুজুরে আজকে বয়ান করছে, ওই বয়ানের মধ্যে তিনি বললেন যে বুধবারের মাসের মধ্যে ধান রাখতেন। স্ত্রী বলে, তোমার তো মাস আই নাই, তার বুধবার, তোমার তো মাস আই নাই বুধবার, তো তুমি রমজানের রোজায় রাখো না, তুমি আমার শাওয়ালের রোজা রেখে সারা বছর সব পাইতেছ, তো তোমার মাস আই নাই বুধবার, এরকম হয়ে গেল না বিষয়। যাই হোক, তাহলে এখন আসলে উত্তম অনুত্তম নিয়ে মাসআলা। তাহলে যদি কোনো ব্যক্তি একদলের মধ্যে কিছু কিছু উলামায়ে কেরামের মধ্যে আগে খাজা রোজা রাখবে, তারপর শাওয়ালের রোজা রাখবে, অধিকাংশ উলামায়ে কেরাম তারা বলে না, খাজা রোজা আগে রাখবে কেন? কারণে কারণে বাংসে, কারণে কারণে রাখবে। শাওয়ালের সাথে সে খাজা রোজা, খাজা তো খাজাই, খাজা হয়ে গেছে না, আমার যেদিন ইচ্ছা হয় সেই দিন রাখবে। খাজা হয়ে গেছে গা, শাওয়ালের সাথে নির্দিষ্ট করা যাবে, আগে শাওয়ালের রোজা রাখবে, এরপর খাজা রোজা রাখবে। তাদের দলিল হচ্ছে বুখারী শরীফের 1950 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার এই রমজান মাসে কয়েকটা রোজা কাজা হয়ে যাচ্ছে। ওই রোজা কোন দিন রাখতাম? ওই রোজা শাবান মাসে গিয়ে রাখতাম, আগামী রমজানের আগে রাখতাম। মুসলিম শরীফের 1146 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি গণের রমাদান মাসে রোজা কাজা হয়েছে। ওই রোজা আমরা কখন রাখতাম? ওই শাবান মাসে গিয়ে রাখতাম। তাদের দলিলটাও সত্য। তাহলে বোঝা গেল যে কাজা রোজা আমরা কারণে কারণে রাখতাম। কারণ শাওয়ালের রোজা তো শাওয়াল মাসে 6টা রোজা নির্দিষ্ট, শাওয়ালের পরে রাখলে 6টা রোজা শাওয়ালের সব পাওয়া যাবে। তাদের যুক্তি হচ্ছে, আর আমার একটা যুক্তি শুনে, আমার যুক্তিটা হচ্ছে এই যে আপনি যদি শাওয়ালের রোজা না রাখেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না। আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে, আপনারা কি বলেন? কিন্তু রমাদান মাসের কাজা রোজা যদি আপনার একটা তাকে এই অবস্থায় মারা যায় না, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো অতএব এই জন্য কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যদি কেউ কাজা রোজা রাখে এবং এর সাথে শাওয়ালের রোজা রাখে, এটা দুর্বল, এটা গ্রহণযোগ্য মত নয়, তারপরে বললাম যদি কাজা রোজা কেউ রাখে এবং এর সাথে শাওয়ালের রোজা নিয়ত করে, তাহলে সব পেয়ে যাবে, দৌড়ায় সব পেয়ে যাবে। আমার মতো হচ্ছে আপনি কাজা রোজাও রাখবেন, শাওয়ালের রোজাও রাখবেন, তাহলে আপনি সারা বছর নফল রোজা রাখা সমান সব পেয়ে গেছে। তো এই গেল 5 নাম্বার পয়েন্টের আলোচনা। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, দেখুন মানুষ কত বড় মূর্খ হইতে পারে, মূর্খের কত বড় সীমা যে শাওয়ালের 6টি রোজা সাক্ষী রোজা। তাদের ধারণা হচ্ছে এই রোজা না রাখলে রমাদান মাসে রোজা কবুল আল্লাহর কাছে কবুল হবে না। তাদের কথা মতে বোঝা যায় তাদের ধারণা যে এই 6টা রোজা গিয়া সাক্ষী দিবে, তারপরে আল্লাহ এই রমাদান মাসে রোজা কবুল করবে। কত বড় ভ্রান্ত ধারণা, মূর্খতার পরিচয় পাওয়া যায় সমাজের মধ্যে এখনো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। প্রিয় হাজরিন, তো এর কোরআন হাদিসে তো প্রমাণ নাই এটা সাক্ষী রোজা, এবং জাল হাদিসও নাই। কোন সাহাবী, তাবি, তাবে তাবি, আইম্মায়ে সালেহিনের যুগও নাই। এটা একটা মন গড়া কথা কেন হয়েছে। অতএব এই কথা আমরা মনে করবো না যে এটা সেটা সাক্ষী রোজা, এই নিয়তে আমরা রোজা রাখবো। আমাদের আজকের এই শাওয়ালের 6 রোজার ফজিলত সম্পর্কে জানো। 2 নাম্বার প্রকার হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ সম্পর্কে অনেক কথা, এটা একটু স্বতন্ত্রভাবে আলোচনা করা দরকার। তাহলে পহেলা বৈশাখ পালন করা, উদযাপন করা
নববর্ষ পালন করা কোরআন হাদিসে আছে কিনা, এটা একটা উদাহরণের মাধ্যমে দিলে আপনারা বুঝতে পারবেন। এইটা কখন চালু হয়েছে জানেন? ওইটা চালু হয়েছে 1584 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এটা চালু করেছে প্রবর্তন। এরপর থেকে পয়লা বৈশাখ, আর এটা নিচেও হিজরি সন থেকে, অনেক লম্বা কথা। এজন্য আমি শুধু এতটুকু বলে দেব শর্ট করে যে আল বুখারী শরীফের 6168 নম্বর হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আরেকটা মুসলিম আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সেই জাতি বলে গণ্য হবে। এমন কিছু কাজ করবো না পয়লা বৈশাখে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এমন বক্স চলার সময় একটা ঘটনা বলবো, তাহলে আরো পরিষ্কার হবে। এখন আপনাদের সামনে আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকল বলে আমিন। শাওয়াল মাসে 6 রোজা রাখার তৌফিক দান করুন সকল বলে আমিন। এখন আপনাদের সামনে সিনিয়র